আজকের সবচেয়ে চাঞ্চল্যকর খবরটি হয়তো আপনারা শুনে নিয়েছেন যে পাকিস্তানে ধুরন্ধর বা আননোন গানম্যান বা অজ্ঞাত হামলাকারী এক বড় সন্ত্রাসবাদীকে গুলি করে ঝাঁঝরা করে দিয়েছে। কিন্তু আজ আমরা আপনাদের সেই ভিডিওটি দেখাবো যেখানে অজ্ঞাত হামলাকারী পাকিস্তানে কাকে কিভাবে তাদের প্রথম শিকার বানিয়েছিল এবং সন্ত্রাসবাদী সম্পর্কে আপনারা ধুরন্ধর মুভিতে দেখে থাকবেন, যার নাম জহুর মিস্ত্রি। ভারতীয় বিমান হাইজ্যাককারী জহুর মিস্ত্রির কাছে অজ্ঞাত হামলাকারীরা কিভাবে এসেছিল সেই ভিডিওয়ে আজ আপনাদের দেখাবো। এই ঘটনার পর পাকিস্তানে অজ্ঞাত হামলাকারীদের ভয়ে কাঁপতে শুরু করে, কিন্তু তার আগে তাড়াতাড়ি দেখে নিন আজ পাকিস্তানে কি হয়েছে। ধুরন্ধর এখনও পাকিস্তানে বসে সঠিক সুযোগের অপেক্ষায় ছিল এবং সেই সুযোগে আজ পাওয়া গেছে যখন দেশের প্রধানমন্ত্রী আর দেশের সেনাপ্রধান দুজনেই বিদেশের মাটিতে। পাকিস্তানে আবারও অজ্ঞাত হামলাকারী তার উপস্থিতির মাধ্যমে গোটা পাকিস্তানে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। পাকিস্তানে অজ্ঞাত হামলাকারী সর্বশেষ শিকার হলো ভারতের এক পুরনো এবং ভয়ঙ্কর শত্রু আমির হামজা। লাহোর রাস্তায় এক নিউজ চ্যানেল অফিসের বাইরে আমির হামজার ওপর একের পর এক গুলি চালানো হয়, আর এই হামলায় আমির হামজা গুরুতর আহত হয়েছে। শীঘ্রই তার মৃত্যুর খবর আসতে চলেছে। অনেকে দাবি করেছেন সে নাকি মারা গেছে। আমির হামজা হাফিজ সাইদের সাথে মিলে লস্করি তয়বা নামক সন্ত্রাসী সংগঠন তৈরি করে সেই ভারতের ওপর অনেক সন্ত্রাসী হামলার পরিকল্পনা আগে থেকে করেছিল। অনেক কাশ্মীরি যুবককে জঙ্গি বানিয়েছে। আমির হামজার ওপর হামলার অর্থ হলো রক্তের ছিটা হাফিজ সাইদের গায়ে লাগা, মাসুদ আজহার আর দাউদের গায়ে পড়েছে। যাই হোক, এবার সেই ঘটনার কথা বলি যেখান থেকে পাকিস্তানি সন্ত্রাসীবাদীদের খতম করার প্রক্রিয়া শুরু হয়। লক্ষ্য করুন, এখনও পর্যন্ত অজ্ঞাত হামলাকারীরা পাকিস্তানের এটাকে দিয়ে ৩৩ জনেরও বেশি সন্ত্রাসীকে এইভাবে আননোন গানম্যান দ্বারা খতম করা হয়েছে। কিন্তু শুরুটা হয়েছিল বাইকে বসে থাকা এই দুই অজ্ঞাত হামলাকারীর মাধ্যমে। কান্দাহার বিমানে হাইজ্যাকের সাথে জড়িত জসিম মোহাম্মদের জঙ্গি মিস্ত্রি জহুর ইব্রাহিমি পাকিস্তানের করাচিতে গুলি করে হত্যা করে। মিস্ত্রি করাচির আখ্যাতার কলোনিতে জাহিদ আখুন্দ পরিচয় ধারণ করে লুকিয়ে থাকছিল, কিন্তু বাইকে চেপে আসা সেই দুই অজ্ঞাত হামলাকারী নতুন এক ইতিহাসের জন্ম দেয়। দুই অজ্ঞাত বন্দুকধারী 1 মার্চ 2022-এ জহুর মিস্ত্রির মাথায় দুটো গুলি করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। এটাই সেই প্রথম ভিডিও যেখানে অজ্ঞাত হামলাকারীরা পাকিস্তানে তাণ্ডব শুরু করে। আপনাদের মনে থাকবে 1999 সালে ইন্ডিয়া এয়ারলাইন্স IC-814 বিমানটি নেপাল থেকে হাইজ্যাক করা হয়। সন্ত্রাসীবাদীরা সেটিকে কাঠমান্ডু থেকে অমৃতসর, তারপরে লাহোর, পরে আফগানিস্তানের কান্দাহার পর্যন্ত নিয়ে গেছিল। কাঠমান্ডু থেকে বিমান হাইজ্যাক করার পর সেটিকে অমৃতসরে নামানো হয়, কিন্তু কিছু সমস্যার কারণে বিমানে জ্বালানি ভরতে দেরি হয়। 25 মিনিট অপেক্ষার পর মরে হয় মিস্ত্রি ছুরিঘাতে যাত্রী রূপেন কাটিলাকে হত্যা করে। তবে বাইকে বসে থাকা সেই দুই অজ্ঞাত হামলাকারী ভারতের বদলা আর সন্ত্রাসবাদীর কাছে থেকে নিয়ে নিল। যেটাই হোক, এই হামলা বা আননোন গানম্যানের কারণে যদি আপনারা খুশি হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে তাকে ধন্যবাদ জানাতে কেউ ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।